আপনাকে যদি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে 10-এ কত দেবেন? 2। তো এইটাই বলছি, অন্য সরকার এলেও দিতে বাধ্য। বামফ্রন্ট যে সমস্ত, কংগ্রেস তার আগে যে সমস্ত ভাতা চালু করেছিল, বামফ্রন্ট বন্ধ করতে পেরেছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বরঞ্চ কোর্টে গিয়ে ডুবিয়ে এসছেন। পিএম, তৃণমূল, বিজেপি কেন, ভগবানও সেখানে যায়। দরকার সেটা হচ্ছে যে নিজেদের ভবিষ্যৎ চান, সন্তানের ভবিষ্যৎ চান। তাহলে যদি বামপন্থীদের এবারেও ভোট না দেন, তাহলে ভাবতে পারছেন না তারা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। বামপন্থীরা ক্ষমতায় এলে সাধারণ মানুষ ডাবল সুবিধা পাবে। নমস্কার, রায়বাংলা থেকে আমি সুভাশিস। এই মুহূর্তে আমার সামনে যিনি পেয়েছেন চন্দন সেন। চন্দন, রায়বাংলা আপনাকে স্বাগত। পুরস্কার পেয়েছেন এই রাজ্য সরকারের ক্ষেত্রে, যে অর্থমূল্য আপনি সেটা দান করেছেন। এই যে আগের বারও করেছে, 2015 সালেও দিয়েছিল। এবার আমার কেমো চলছে, কেমো অবস্থাতে দিয়েছেন। তখন আমার কেমো চলছিল। তখন বান্দা পানি বলে একটি জায়গা, চা বাগান সব বন্ধ হয়ে যাচ্ছিল, চা বাগানের শ্রমিক মারা যাচ্ছিল। সেইখানে মানে জায়গাটায় গেলে বোঝা যাবে যে কি করুন, সিপিএম, তৃণমূল, বিজেপি কেন, ভগবানও সেখানে যায় না। একটা 1200 পরিবারকে ফেলে সুদীপ্ত সেন বেরিয়ে চলে, ওটা সুদীপ্ত সেনের চা বাগান ছিল, ফেলে বেরিয়ে গেছে এবং সেখানে অলরেডি 300 লোক মারা গেছে তখন। এনিওয়ে, হ্যাঁ চলুন, এটা 2015 সালের কথা। 2026 এসে 25, এই 25-এ হ্যাঁ আবার ওনারা আমাকে দিয়েছেন। আপনাকে এগুলো মানে কিছু ভাবায় না, দেখুন, এই টাকাটা আমি অর্জন করিনি, এটা সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের কাছে যাওয়াটাই ভালো। এটা অর্জন করিনি কেন বলছেন? আপনার, আমি কোথাও অভিনয় করে অর্জন করিনি, আমি কোথাও নির্দেশনার কাজ করে অর্জন করিনি, আমি সেই অর্জনের কথা বলছি। আমি রাজনীতিতে আসবো একেবারে সরাসরি। এই বর্তমান সময়ের যে রাজনীতি, একেবারে এসআইআর থেকে বর্তমানে এসআইআর কে কিভাবে দেখছে? একটার পর একটা ইলেকশন কমিশন একটি অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্র, যা রাহুল গান্ধী প্রমাণ করেছেন। পারাকলা, যিনি আমাদের অর্থমন্ত্রীর মানে বর, বিশিষ্ট শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ, কর্ণাটকে কি অসম্ভব রকম ভাবে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়ে পুরোটা ঘটানো হয়েছে সেটা প্রমাণ করেছেন। এখানেও প্রমাণিত হবে এবং অলরেডি সেটা প্রমাণিত হয়েছে। মজার কথা হচ্ছে যে বর্তমান রাজ্য সরকার, এই সিপিআইএম এখনো মামলা লড়ে চলেছে যে এভাবে ভোট হতে পারে না, এখনো মামলা লড়ে চলেছে। কিন্তু মজার কথা হচ্ছে, সেই পুরনো ছবিটা যে বাইরে থেকে লোক এনে সিপিআইএম তখন নাকি ভোট জিততো বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন বাংলাদেশ থেকে। হ্যাঁ, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এনে। ওই শেক্সপিয়ারের একটা কথা জানেন তো, যে বিষপাত্র আমরা তুলে দিই অন্যের ঠোঁটের কাছে, সেই বিষপাত্র একদিন না একদিন নিজের ঠোঁটের কাছে ফেরত আসবেই, আসবেই, এবং এসেছে। উনি তখন যেটা বলেছিলেন আজকে সেইটা হয়ে ফেরত এসছে ওনার কাছে। কিন্তু আমার যেটা খারাপ লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, উনি বলেছিলেন হতে দেবো না, কিন্তু হচ্ছে। উনি ওয়াকফের সময় বললেন যে হতে দেবো না, হলো। হতে দেব না বলাটা কি করে সম্ভব হচ্ছে, এবং তারপরে হচ্ছে কিভাবে? একটা তথ্য আপনাকে এখানে তুলে দেব। নওশাদ কালকে করেছে, একটা তথ্য দিয়েছে যে এই এসআইআর করার জন্য গভর্নমেন্ট 250 কোটি টাকা দিয়েছে। কাকে? কাকে? ইলেকশন কমিশনকে এসআইআর করার জন্য খরচ হবে। কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জি দিয়ে। আমি জানি না, মানে এটা প্রমাণিত হয়েছে কোথাও? নওশাদ নিশ্চয়ই, নওশাদ যখন বলছেন তখন জেনেই বলছেন, কারণ উনি অত্যন্ত দায়িত্ববান একজন, মানে এই অবেলায়, না এই অবেলায় যে লড়াইটা উনি করছেন একা দাঁড়িয়ে সংসদের মধ্যে, তাতে আমি মনে করি যে উনি মানে দায়িত্ব না নিয়ে কথাটা বলছেন। তাতে দাঁড়িয়ে উনি একটা কথা যোগ করেছিলেন যে আমার যদি ডাটা এন্ট্রি অপারেটরটা আমি দিতে পারতাম, ডাটা এন্ট্রি অপারেটর যদি ঠিকভাবে হতো, তাতে কত টাকা খরচ হতো? 4 কোটি টাকা নয় আরো এক্সট্রা যেত। যেটা আপনি যেটা বললেন, হবে না বলে যেটা বললেন সেটাকে উনি করালেন, কত টাকা দিলেন, অথচ এই সামান্য টাকা উনি না দিয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলে দেন। এই যে এত মানুষের নাম, আপনার কি মনে হয় এই যে একেবারে 92% নাম সুজাপুরে বাতিল? কল্যাণীতে কালকে দেখলাম, পরশুদিন দেখলাম। আমি তো আবার বলছি, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র,
সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য। এবং এই ক্ষমতা কারা দখল করবে? না, যারা ডিটেনশন ক্যাম্প বানিয়ে হিন্দু হিন্দু করে লাফায়, বিজেপির কথা বলে। হ্যাঁ, বিজেপির কথা বলছি, আরএসএস এর কথা বলছি, যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে, আসামে ডিটেনশন ক্যাম্প বানিয়ে 12 লক্ষ হিন্দুকে ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। তাহলে কারা হিন্দুদের জন্য ভাবে? এবং তার আবার মুখ্যমন্ত্রী, তিনি 56,000 কোটি টাকা নিয়ে বিদেশে ব্যবসা করেন, তার স্ত্রীর 3খানা পাসপোর্ট। তাদের কথা শুনবো না? তাদের কথা শোনার দরকার আছে। আর প্রমাণিত যেখানে হয়ে গেছে, প্রত্যেকবার রাহুল গান্ধী প্রমাণ দিচ্ছেন, পারাকালা প্রমাণ দিচ্ছেন যে কিভাবে দিল্লি থেকে শুরু করেছে, যে কিভাবে এই ষড়যন্ত্রটা ঘটছে। তোমরা নতুন করে এই বিষয়ে আর বলার কিছু নেই। এই ষড়যন্ত্রের উত্তর যদি পশ্চিমবাংলার মানুষ দিতে পারেন, আমার মতে ভালো। তার কারণ পশ্চিমবাংলার মানুষের কাছে এখন চমৎকার একটা মানে স্কোর শিট রয়েছে, চমৎকার স্কোর শিট। যে দলটা ক্ষমতায় আসছে তারা মাফ করবে, যে দলটা ক্ষমতায় আসছে তারা কেন্দ্রে বসে কি কি ঘটিয়েছে, আর আরেকটি দল যারা 15 বছর ধরে এখানে থেকে কি কি ঘটিয়েছে, আর তার আগে এই তথাকথিত 34 বছরে কি কি ঘটেছে। এই একটা স্কোর শিট আছে মানুষের কাছে। এবং মানুষের কাছে আর একটা জিনিস আছে যেটা বোঝার দরকার, সেটা হচ্ছে যে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার বলে না, বামপন্থীরা ক্ষমতায় এলে সাধারণ মানুষ ডাবল সুবিধা পাবে। তার কারণ কি? এই ভাতা তো বন্ধ হবে না। ভাতা মানে এই 80 বছরে যখন যেখানে যে ভাতা প্রয়োগ করা হয়েছে, সরকার করেছে, সেই ভাতা কিন্তু রয়ে গেছে। সে ভাতা কিন্তু কোনো ভাতা ফেরত নেওয়া যায় না, ভাতা বন্ধ হবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে রেগুলার বেসিসে মানে সরকার কৃষকের কাছ থেকে সরাসরি তাদের ফসল কিনবে। রেগুলার বেসিসে পরীক্ষা দিয়ে যেভাবে চাকরি হতো সেভাবে চাকরি হবে। যেসব অসংখ্য শূন্য পদ খালি পড়ে রয়েছে, টাকার বিনিময়ে তাদের করা হয়ে ওঠেনি, সেগুলো হবে। এইটা আমি চোখের সঙ্গে স্কোরশিট হিসাবে দেখতে পাচ্ছি। সুতরাং বাংলার মানুষ এই স্কোরশিটটা দেখে আমার ধারণা তারা একটা নিজস্ব সিদ্ধান্ত নেবেন। যদি নিজেদের বুথ আগলাতে পারেন তবেই। এখন একটাই মাত্র বাংলার মানুষের কাজ, যে যেখানে ভোট দিন, তিনি তৃণমূলকে ভোট দিতে চান তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে ভোট দিতে চান বিজেপিকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন, বামপন্থীদের ভোট দিন, যে যেখানে ভোট দিতে চান ভোট দিন। কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন, নিজের বুথে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দেবেন। এই বুথটা আগলাতে হবে। সেই সুবাদে এই যে ভোট আমরা বলছি, একটা কথা শুধু এসআইআরটা, আপনার কি মনে হয়েছিল বামপন্থীরা এসআইআর নিয়ে যে আন্দোলন করা উচিত ছিল সেখানে কোথাও কি তারা পিছিয়ে ছিল? না, কোথায় পিছিয়েছে? বামপন্থীরাই তো বারবার করে যাচ্ছে অবশ্যই কোর্টে, বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টে গিয়ে, রাস্তা না মাননীয় মুখ্যমন্ত্রী বরঞ্চ কোর্টে গিয়ে ডুবিয়ে এসছেন। কিভাবে কিন্তু উনি যদি ওইটা করতে না যেতেন হঠাৎ করে, তাহলে এইগুলো করা যেতে পারতো না। কোর্ট উল্টে মানে সবচেয়ে সুপ্রিম কোর্ট উল্টে খেপে গেলেন। এটা তো বাংলার মানুষের জন্য ভালো হলো না। আর রাস্তায় আপনি বলছেন, রাস্তায় তো অহরহ মিটিং চলছে, অহরহ মিছিল চলছে। সেটা এখন মেইন স্ট্রিম মিডিয়া দেখায় না বা সেটা বলে না, সেটা তো তাদের নিজস্ব রাজনীতি। একটা ন্যারেটিভ হয়ে আছে। আবার যেই মুহূর্তে বুঝতে পারবেন যে না এরা একটা কিছু বলেও হতে পারে, সেই দিন থেকে আবার পাল্টে যায় পুরোটা। ওই আর কি। হ্যাঁ, একটা ন্যারেটিভ মানুষের মধ্যে হয়ে আছে। তৃণমূলকে দেখেছি, বিজেপিকে দেখি, লাল পার্টি তো আসবে না, এই আসবে না, এই যে ন্যারেটিভ। দেখুন, আমি আবার বলছি, যদি এই মানুষগুলো নিজেদের ভবিষ্যৎ চান, সন্তানের ভবিষ্যৎ চান, তাহলে যদি বামপন্থীদের এবারেও ভোট না দেন, তাহলে ভাবতে পারছেন না তারা কোন জায়গায় গিয়ে পৌঁছবে, ভাবতেও পারছেন না। এখনো পর্যন্ত তাও তো একটা রেশন পাচ্ছেন বলেই এই তো দেখতে পেলেন যে রেশন চুরি করেছে, যার মেয়ে নাকি মানে টিউশনি করে 3 কোটি টাকা রোজগার করেছে।
তিনি নাকি সবচেয়ে ভালো কাজ করেছেন তার মানে মন্ত্রিসভায়। এই কিন্তু 125 কোটি না কত কোটি, 1,50,50,00,000 লোককে নাকি উনি ধরে দিয়েছেন। তার ওই রকম পরিমাণ সম্পত্তি হয় কোত্থেকে? প্রমাণিত হয়ে গেছে, ভিডিও আছে তো, যে পাশে দাঁড় করিয়ে বলছেন, তাকে বলছেন যে সে নাকি সবচাইতে ভালো কাজ করেছে। তারপরে কি হবে বুঝতে পারছেন? এরা যদি আবার ক্ষমতায় আসে, সেটা বাংলার মানুষ নিজেরা ঠিক করবেন। আপনি বলেছেন যদিও, তবু একটা মানুষ, একটা অঙ্কের মানুষ, যারা এই 1,500 টাকা এখন সেই টাকাটাকে যারা খুব ইনকাম বলে ভাবে, তাদের কাছে মনে হয়েছে মমতা ব্যানার্জি এটা দিতে পারে, অন্য সরকার হলে অন্য নাও দিতে পারে। না, হবে না। আমি তো এইটাই বলছি, অন্য সরকার এলেও দিতে বাধ্য। বামফ্রন্ট যে সমস্ত, কংগ্রেস তার আগে যে সমস্ত ভাতা চালু করেছিল, বামফ্রন্ট বন্ধ করতে পেরেছে? পারেনি। বামফ্রন্ট আরো কিছু ভাতা চালু করেছিল। এই ভাতাগুলো সবকটাই তো, মানে বেশিরভাগটাই তো বামফ্রন্টের ইয়ে করা। এই যে সাইকেল দেওয়া, মেয়েদের সুবিধা দেওয়া, মেয়েদের হাতে টাকা দেওয়া, এগুলো কে করেছিল? বড় বড় করে ছবি আছে তো। এই বৃদ্ধ ভাতা, তারপরে বেকার ভাতা পর্যন্ত বন্ধ করতে পারেনি বামফ্রন্ট। যে বেকার ভাতা দিতে মানে বাধ্য ছিলেন কংগ্রেস গভর্নমেন্ট, সে ভাতা পর্যন্ত দিতে বাধ্য হয়েছিল। ভাতা বন্ধ করা যায় না। ভাতা পাবেন, সঙ্গে আবার সুশাসনও পাবেন। এইটাই বাংলার মানুষকে বুঝতে হবে এখন। এইটা হচ্ছে ডাবল সুবিধের জায়গা। ওই বিজেপি যেমন বলে ডাবল ইঞ্জিন, এই ডাবল ইঞ্জিনের সরকার হবে যদি বামপন্থীরা ক্ষমতা আসে। আপনাকে যদি জিজ্ঞাসা, আমি আমি এই যে স্কোরশিট দেখতে পাচ্ছি, সেই স্কোরশিটের দাঁড়িয়ে বলছি যে এই স্কোরশিটে কিন্তু তাহলে আমি অন্তত বেছে নেব বামেদের। কারণ আমি তো বামেদের বিরুদ্ধে প্রচুর কথা বলে এসেছি, কিন্তু এখন আমার নিজের মনে হচ্ছে যে যদি ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ, মানে এইখানে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে আছে থেকে শুরু করে, যদি ভবিষ্যৎ ভাবতে হয়, পরের প্রজন্মের সুবিধা ভাবতে হয়, তাহলে বামেদের নিয়ে আসাটা, ফিরিয়ে নিয়ে আসাটা খুব জরুরি। আপনি একজন চিন্তক মানুষ, চিন্তা করেন, সমাজের জন্য চিন্তা করেন। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার যাকে সমর্থন করেন বা বামের দিক থেকে কথা বলছেন, সেখানে যদি তারা আসে, আপনি তাদের কাছে যদি বলি 3টে দাবি করবেন প্রায়োরিটি হিসাবে, রাজ্য সরকারের কি করা উচিত? প্রাথমিকভাবে তো সমস্ত শূন্যপদ পূরণ করা উচিত। চাষিদের ফসল সরাসরি কিনে নেওয়া উচিত। 200 দিন কাজে, মানে যে মানে 100 দিনের বদলে 200 দিন কাজ চালু করা উচিত, যাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত চাকরিগুলো সব বন্ধ হয়ে গেছে, পরীক্ষা দিয়ে মানুষ যে চাকরি দিতে পারতো, শিক্ষাটাকে এবং স্বাস্থ্যটাকে, যে দুটো ব্যবস্থা একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। কারণ আমরা গ্রামে গিয়ে শুটিং করেছি, আমরা জানতাম স্বাস্থ্যকেন্দ্র কত ভালো কাজ করে তৎকালীন সময়। সব জায়গায় যা করতো তাও নয়, কিন্তু বেশিরভাগ জায়গায় করতো। খুব খুব মানে আমি খুব মানে বহু দূর যেতে হবে একটা হসপিটাল পেতে, তার আগে দুটো স্বাস্থ্যকেন্দ্র পাবে, প্রাথমিক, যাতে প্রাথমিক। কিন্তু মমতা ব্যানার্জির এই যে এত লাইট, এত রাস্তা করা, এত বিল্ডিং করা, মানুষ তো দেখছে যে মমতা ব্যানার্জি। আপনার মা কোনোদিন বলেছে যে আপনাকে মানুষ করতে গিয়ে কি কি করতে হলো? নাকি আপনার মায়ের দায়িত্ব ছিল আপনাকে কি কি, মানে মানুষ করার জন্য যা যা করার দরকার? আপনি সরকারে এসেছেন, যা যা করার কথা সেগুলো তো কোনটা করছেন না, যেটুকু করছেন সেটা সামান্য করছেন। আমার তো রাস্তা বানানোর দায়িত্ব ছিল, এটা আমার বলার কি আছে? আমার তো হসপিটাল বানানো, স্কুল বানানোর দায়িত্ব ছিল, এটার মধ্যে বলার কি আছে? সরকারে এলে করতে হবে। আর যদি বলতে চান যে আগের সরকার কিছু করেন, তাহলে মানে হাস্যকর হয়ে যাবে। তাহলে এত দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার কৃষিতে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় করে নিত না, কেন্দ্রীয় সরকার, মানে যারা এই বামেদের মোটেই পছন্দ করতো না। কৃষিতে, শিল্পে যেখানে গিয়ে পৌঁছে গিয়েছিল সেটা তো বলতো না কেন্দ্রীয় সরকার। শিক্ষায় যেখানে আমরা ছিলাম, স্বাস্থ্যে যেখানে আমরা ছিলাম, এটা তাকিয়ে দেখলেই হয় কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। মমতা ব্যানার্জি তো শিল্পের বিভিন্ন উদাহরণ দিচ্ছে।
আপনি আমাকে মানে উত্তক্ত করার জন্য বলছেন, আপনি না। খুব ভালো জানেন এসব কিচ্ছু হয়নি। আর একটা বলি, আপনাকে যদি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে 10-এ কত দেবেন? 2 2। 2 দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।